ভাঙা, কাটা, পলিশ আর কারুকাজ, টুংটাং শব্দে মুখরিত নাটোরের জামনগরের শাঁখারীপল্লী দুর্গাপূজাকে সামনে রেখে এখন একটানা কাজ করছেন এখানকার কারিগররা। শত বছরের পুরনো এই শিল্প শুধু শাখা তৈরিরই নয়, এটি এই অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবন জীবিকার এক গুরুত্বপূর্ণ অংশ। আর এই শিল্পই এবার পেতে যাচ্ছে ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি, যা খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। নবাবের আমল থেকে এই শঙ্খটা এদেশে আসে। এই শঙ্খ শিল্পের উপর নির্ভর করে এই কারণে যে আমাদের শাখাটা তো অন্য কোনো লোকের শঙ্খ থেকে শাখা তৈরি করতে পারে না, শুধু শাখাতেই শাখা তৈরি করে, যার জন্য এই পাড়াটার নাম আমাদের শাঁখারী পাড়া। যেরকম আমাদের শঙ্খ শিল্পটা যদি আমাদের জামনগরে স্বীকৃতি দেয়, তার কাছে আমরা কাম্য। এই শাখা শুধু অলংকার নয়, হিন্দু নারীদের কাছে এটি শুভ লক্ষণ ও সৌভাগ্যের প্রতীক। ভাঙ্গা, কাটা, পলিশ আর কারুকাজ সব মিলিয়ে 5টি ধাপে তৈরি হয় একজোড়া শাখা। মানে শঙ্খটা তো ধরেন আগে গোটা আসে, গোটা থেকে ভাঙতে হয়, কাটতে হয়, পিস করতে হয়, ঘষা মাজা করার পর তারপর ডিজাইন হয়, তারপর ধরেন কাস্টমারের কাছে যায়। প্রদীপ পর্যন্ত ঠিক নকশা করে, বুঝছেন, মোড় পর্যন্ত কাটে, মাছ কাটা হয়, সোনা বান্ধনের উপরে ডিজাইন। এখানে নারী পুরুষ মিলে পুরো পরিবারই যুক্ত এই শিল্পে। মহাজনের কাছ থেকে কাঁচামাল নিয়ে কাজ করেন, এরপর তা সরবরাহ করা হয় বিভিন্ন বাজারে। যে যেটা পছন্দ করে ডিজাইন, সেই রকম ডিজাইন আমরা কাঠ তৈরি করে দিই। আবার সেরকম ডিজাইন মহাজনেরা নিজে বিক্রি করে, সব রকম ডিজাইন। শাখার দাম 200 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত। নানা রকমের ডিজাইনের শাখা তৈরি হয়, সাদা শাখা, সোনা শাখা, পাথর শাখা, যার চাহিদা সারা দেশেই রয়েছে। এই শাখা শিল্প শুধু ব্যবসা নয়, এলাকার মানুষের জীবন জীবিকার প্রধান মাধ্যম। বহু পরিবার শত বছর ধরে এই শিল্পে যুক্ত। জামনগর ইউনিয়নে একটি শাখা শিল্প একটি গোষ্ঠী আছে। গ্রামে তো প্রায় 160 থেকে 70 ঘর লোকরা বসবাস করে। তার মধ্যে বেশিরভাগই ওরা অত দরিদ্র, গরিব মানুষ। ঐতিহ্যটা আমরা আমার জন্মের আগে থেকে দেখে আসছি এবং শুনে আসছি। এটা প্রায় 150-200 বছর আগেকার এদের এই পণ্যটা এদের শাঁখারী। জামনগরের শাখা শুধু একটি অলংকার নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক সাংস্কৃতিক ঐতিহ্য। আর সেই ঐতিহ্য এবার বিশ্ব দরবারে জায়গা করে নিতে যাচ্ছে জিআই স্বীকৃতির হাত ধরে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।